আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন এই ধরনের যদি ফাংশন থাকে 40 নম্বর অঙ্কে বলেছে a প্লাস বি প্লাস সি নট তার উপরে একটা টোটাল নট ইন্টু এ নট সি। তো এখন আমরা একটা কাজ করতে পারি, প্রথমে এই যে ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী এই টোটাল নটটা ভেঙে 3 খণ্ড করতে পারি। এখন প্লাসের উপরে যদি নট থাকে তাহলে যেমন এ নট প্লাস বি নট প্লাস সি নট, সি ডাবল নট হবে কারণ সি এর উপরে আগে একটা নট আছে। ভালো করে লক্ষ্য করি, এই যে নটটা ভেঙে 3 খণ্ড করেছি, এর উপরে দিয়েছি, বি এর উপরে দিয়েছি, আর সি এর উপরে আগে একটা নট ছিল, ওই আপারের আংশিক সহ 2টা নট হয়েছে, আর প্লাসটা ইন্টু হয়েছে। ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী প্লাসের উপরে নট থাকলে প্লাসটা ইন্টু হবে, আর এই নটটা ভেঙে আমরা আলাদা আলাদা করব। আর এখানে ব্র্যাকেট না থাকলেও হবে কারণ সব তো এখন গুণ হয়ে গেছে, বি নট সি আলাদা লিখলাম এখানে। এবার আমরা কি করব, এ ডাবল নট সমান এ, এই নিয়ম অনুযায়ী সি ডাবল নট সমান সি হবে। তাহলে আমরা লিখতে পারি এ নট বি নট সি লিখতে পারি, এ নট বি নট সি লিখতে পারি, এইটুকু। আর এখানে যা আছে রেখে দিলাম। এবার এ ইন্টু এ সমান এই দৃষ্টিকোণ থেকে এই যে সি ইন্টু সি সমান একটা সি হবে, বি নট ইন্টু বি নট সমান একটা বি নট হবে। বিষয়টা আবার বলছি, লক্ষ্য করি প্রথম থেকে এই নট এই নটটা ভেঙে 3 খণ্ড করেছি আর প্লাসটা ইন্টু হয়েছে। ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী এখানে যা আছে রেখে দিয়েছি। এবার সি ডাবল নট সমান সি হয়েছে, এখানে যা আছে সব লিখেছি হুবহু, তাহলে সি ডাবল নটের পরিবর্তে সি লিখেছি, লেখা যায় কারণ এই ডাবল নট সমান এই নিয়ম অনুযায়ী। এখন এই যে এ ইন্টু এ সমান এ বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্য অনুযায়ী, তো এটা সমান যদি এ হয় তাহলে আমরা লিখতেই পারি সি ইন্টু সি সমান একটা সি, বি নট ইন্টু বি নট সমান একটা বি নট লিখতে পারি। তো তাহলে আমরা এখানে লিখতে পারি এ নট ইন্টু বি নট সি, এটাই তো উত্তরটা, সামনে যাওয়া যায় না। এ নট তো ছিল 2 বি নটের পরিবর্তে একটা বি নট, 2 সি এর পরিবর্তে একটা সি। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানেও বি নট সি এখানেও বি নট সি, কমন নেওয়া যায় না। না, কমন নিতাম যদি মাঝখানে প্লাস থাকতো, প্লাস তো নাই, মাঝখানে ইন্টু, তো ইন্টু তো গুণ করলে হয়, কমন নিতে নেওয়ার দরকার নেই। আর গুণ করলে বি নট গুণ করলে একটা বি নট, সি নট গুণ করলে একটা সি নট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইসলামের আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।